আচ্ছা অন্তরা, মুই তোমার একটা কথা বলতে চাই। আই নো ইউ আর স্মার্ট এনাফ, মানে আমার তোমার এইসব সাজেশন দেওয়ার কোনো দরকার নেই। তারপরে মোর দ্বারা মনে হলো যে তোমার একটু বলা উচিত। তুমি কিছু মনে না করলে আমি বলতে চাই। কি হলো? হ্যাঁ, তো সিরিয়াস কি নিয়ে? না, ব্যাপারটা সিরিয়াস না, আবার সিরিয়াস যদি ধরো তাহলে সিরিয়াসই না। মুই বলতে চাইতেছিলাম যে ওই রমজান মাস চলতে আছে, এখন তো আসলে মুখর সবারই একটু ঠিকঠাক চলা উচিত। তুমি তো ধরো ফেসবুক ইউজ করতে আসো, তার উপরে আবার ওই মাঝে সাঝে স্লিভলেস জামা পরে ছবি আপলোড টাপলোড দাও, তো বিষয়গুলো একটু কেমন না? মানে এটা তুমি কি বললা শুভ? তোমার কাছ থেকে শিখতে হবে আমার? কি ছবি আপলোড দিতে হবে, কি ছবি দিতে হবে না? না, মোর কাছে শিখতে হইবে কে? প্রোফাইল তোমার, ছবি তোমার দেবা তুমি, মুই আর কি বলবো। তারপর মানে রমজান মাসে তো একটু বুঝে শুনে দেওয়া উচিত, আর ফেসবুকটা একটু কম ইউজ করাটাই তো ভালো, বোঝো না? ছবি টবি একটু কম দিলে ঈদের পরে দিও, কোনো সমস্যা নেই তো। লিসন, আমি না বুঝে শুনেই ছবি দেই, আর যে ছবি আপলোড দিছি না সেটা আমার আগেই আপলোড দেওয়া ছিল। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে না, আমি জানি কোন ছবি আপলোড দিতে হবে আর কোন ছবি আপলোড দিতে হবে না। আরে বাবা, তুমি অফেন্ডেড হয়ে যাইতেছো কা? মানে মোর দ্বারা মনে হইলো যে তুমি আমার আপন মানুষ, তোমারে মুই বিষয়গুলো নিয়ে একটু বলি, তাই বললাম আর কি। হ্যাঁ বুঝছি, বাট আমাকে না ফার্দার এগুলো নিয়ে সাজেশন দিতে আসবা না। আমি স্বাধীনতা পছন্দ করি, কেউ আমাকে ডমিনেট করুক এটা আমার একদমই পছন্দ না শুভ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ঈদে কি মগর দেখা হইতেছে না? ঢাকা আসবা না? ঈদে কেমনে দেখা হবে? আমি তো ঢাকায় ঈদ করব না, নোয়াখালীতে ঈদ করব। তবে আমি ঢাকায় শপিং করতে যাব। আমার আবার ব্র্যান্ড শপ ছাড়া শপিং হয়ই না। ও, তাইলে তো আর দেখা হইবে না, আন্টি তো তোমার লগেই থাকবে। আরে না, আম্মু রোজা রেখে সারাদিন শপিং করতে পারবে না। আমি মেবি ঢাকায় আসবো 10 রমজানের দিকে, তখন ঢাকায় শপিং করব। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মি। তাই তাইলে দেখা হইতেছে? কিল্লাই, দেখা হতো না কিল্লাই? অন্তরা শুভর সাথে দেখা করবে না ঈদে, সেটা কি হয়? ঠিক আছে, তাহলে ডিল ডান, দেখা হইতেছে। সি ইউ সুন। আপনি আছেন কেমন? শরীর ভালো? রোজা রাখতে পারতে আছেন? হয়, শরীরটা ভালো আছে। রোজাও সব রাখছি। তুই কি রোজা সব রাখছো না ভাঙ্গিয়া হালাইছো? কি কথাবার্তা বলেন? রোজার মাসে রোজা ভাঙবো কেন? সব রোজা রাখতে আছি, নামাজ আলহামদুলিল্লাহ পড়তে আছি। ভালো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তুই বাড়ি আইবি কবে? আব্বা, মুই মনে হয় এবার ঈদের ছুটিতে বাড়ি আসবো না। মোর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ঈদের এক সপ্তাহ পরে পরীক্ষা। মুই টিকিট টুয়েট কিছু পাবো না, আর টিকিট যদি পাইও, বাড়িতে যদি আসিও, এই ঈদের ছুটিতে মোর পড়ালেখা হইবে না। পরে দেখা যাইবে ঢাকাতে এসেই পরীক্ষার হলে বসতে হয়েছে, পরে পরীক্ষা খারাপ হইয়া যাইবে, রেজাল্ট খারাপ হইবে, আপনি মোর লগে হাউকাউ শুরু করে দেবেন, বোঝেন নাই? আর মুই কাবিলারে বলবো ঢাকাতে ঈদ করতে, মোর দ্বারে মনে হয় কাবিলা ঢাকাতে ঈদ করবে। তাছাড়া পাশা ভাই আছে, আবু ভাই আছে, নাবিলারও তো আছেই। খাওয়া দাওয়া লইয়ে কোনো টেনশন নেই। আর আপনি একটা কাজ করেন, খালি মোরে টাকা পয়সা পাঠাইয়ে দিয়েন, বিষয়টা মাথায় রেখেন যে আপনার পোলা ঈদের শপিং করবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোর জন্য টাকা পাঠাই দিতে আসি, তুই ঢাকা গিয়ে মাল খাইয়ে নিস। এ আব্বা, আপনি এটা কি বললেন? কি বলবো? তুমি ঢাকা ঈদ করবা, তুমি এখন বাড়িতে আসতে চাও না? এই তুই কি ঢাকায় বিয়ে শাদী করছো? এই কিসব কথাবার্তা বলেন আব্বা? রমজান মাসে মুই নামাজ কালাম পড়তে আছি, সবগুলো রোজা করতে আছি, মুই এসব মালমূল খাবো কা? হ্যাঁ, আপনি তো মোরে পুরো ব্যাট বাজ দিয়ে দিলেন। ও, তোমার বাজ উঠে গেছে না? এখনই মাল খাওয়া লাগবে তাই না? এই আব্বা, আপনি মোরে টাহা পাঠালে পাঠান, না পাঠালে না, আর যা ইচ্ছা পাঠান, মুই আপনার লগে কথা বলতে চাই না। রমজান মাসে উল্টা পাল্টা কথাবার্তা শুরু করে দিয়েছেন মোর লগে। রমজান মাসে তোমার সাথে আমি উল্টাপাল্টা কথা বলতে আছি? আমি ঢাকা আইতে আছি, দাঁড়া। ঈদের পরে আমি ঢাকা ইসে দেখবো তুই করোটা কি। তুই ঈদের সময় বাড়ি আইতে চাও না কে? তোর কি হয়েছে? প্রেম টেরেম করো? মুই বাড়ি আর আসবই না, রাহেন ফোন আপনি।